আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আবারও স্পিকিংয়ের কিছু স্পেশাল টিপস নিয়ে কথা বলবো, যেটা আমাদের খুব বেশি কাজে লাগবে আইএলটিএস স্পিকিংয়ে এবং নর্মালি যারা স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছেন বা যাদের বেসিক থেকে ইংলিশ শিখতে চাচ্ছেন তাদের জন্য এটা হেল্পফুল হবে। কেউ যদি বেসিক থেকে শুরু করতে চান তাহলে এই রুলস অথবা এই টিপসগুলো ফলো করে দেন আপনারা সামনে আগাইতে পারেন। তা আমরা এই স্পিকিংয়ের টিপসটাকে টোটাল 10টা ভাগে ভাগ করছি। এখন আমরা সবগুলো নিয়ে হয়তো বা একটা ভিডিওতে কথা বলতে পারবো না, কারণ আমরা প্রত্যেকটা রুলস নিয়ে ইন ডেপথ আলোচনা করব। আমরা স্পিকিংয়ের জন্য যে প্রথম রুলসটা ফলো করতে পারি এটা আমাদের ফ্লুয়েন্সি এবং প্রনাউন্সিয়েশন। দ্যাট মিনস আমাদের ফ্লুয়েন্সি এবং প্রনাউন্সিয়েশনটা সবসময় ঠিক রাখতে হবে। তো আমরা মাঝে মধ্যে জড়তা অনুভব করি যখন আমরা ইংলিশে কথা বলতে চাই। তার মানে আমরা থেমে থেমে বা ভেঙে ভেঙে কথাবার্তা বলি। এই জন্য আমাদের কথা বলার গতিও কমে যায়। আর মাঝে মধ্যে যখন আমরা খুব কমন একটা অ্যান্সার পেয়ে যাই, যেটা আমরা আগে অনেকবার প্র্যাকটিস করে আসছি ডেইলি লাইফে, ওই অবস্থায় গেলে আমরা খুব স্পিডে অ্যান্সার করে ফেলি। এতে আমাদের ফ্লুয়েন্সি ফ্লাকচুয়েট করে, ওঠানামা করে। তো আমাদের ফ্লুয়েন্সিটাকে যদি আমরা ঠিক রাখতে হয় তাহলে আমাদেরকে খুব বেশি স্পিডে বা খুব বেশি ধীরগতিতে কথা না বলে আমাদেরকে একটা সুন্দর একটা সুষম গতিতে কথা বলতে হবে এবং সেন্টেন্সগুলো খুব মসৃণভাবে বলার অভ্যাস করতে হবে। সেকেন্ড যে টিপসটা নিয়ে আমরা বলতে পারি, আমরা একটা সেন্টেন্স শেষ করে যখন আমরা আরেকটা সেন্টেন্সে যাই তখন আমরা কিছু অপ্রীতিকর সাউন্ড করে, যেমন এসব টাইপের সাউন্ড আমরা করে থাকি। এই অভ্যাসটাকে বাদ দিতে হবে। এখন বাদ দিতে যেয়ে যদি আপনি চিন্তা করেন যে আপনার কোনো একটা অ্যান্সার কমন না, আপনি জানেন না, আপনাকে একটু টাইম নিয়ে চিন্তা ভাবনা করে বলতে হবে, তাহলে আপনি এগুলার রিপ্লেসমেন্টে কিছু স্পেসিফিক কথা বলতে পারেন। যেমন যদি আপনার চিন্তা করতে একটু টাইম লাগে তাহলে আপনি খুব ইজিলি বলতে পারেন যে দ্যাটস এন ইন্টারেস্টিং কোশ্চেন, এটা বলে আপনি থেমে অ্যান্সার করতে পারেন। অথবা আপনি বলতে পারেন যে ওয়েল আই হ্যাভ নেভার থিঙ্ক অ্যাবাউট দ্যাট, অথবা আই হ্যাভ নেভার থট অ্যাবাউট দ্যাট। এসব টাইপের কথা বলে দেন আপনি আপনার ফার্দার যে অ্যান্সারটা আছে ওটা আপনি এই সেন্টেন্সের সাথে কনক্লুড করে বলতে পারেন। তো আমরা যখন থেমে থেমে কথা বলি তখন আমাদের ব্যান্ড স্কোরটা কমে যায়। আমাদের থার্ড যে টিপস ওইটা আমরা সিম্পল সেন্টেন্স ইউজ না করে আমরা অলওয়েজ ট্রাই করব কিছু কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করার। তো কমপ্লেক্স সেন্টেন্স যদি আমরা গ্রামাটিক্যালি চিন্তা করি তাহলে আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমরা ট্রাই করব খুব ইজি ওয়েতে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করার। যেমন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, আমরা নর্মালি বলি যে আই লাভ ব্লু অর আই লাভ ব্ল্যাক, এগুলো আমরা বলে থাকি। তো এইভাবে আমরা খুব সিম্পল ওয়েতে অ্যান্সার দিয়ে ফেলি। তা আমরা যদি আরেকটু সুন্দরভাবে কমপ্লেক্সভাবে বলতে যাই তাহলে আমরা বলতে পারি আই লাভ ব্ল্যাক বিকজ ইট মেক্স মি ফিল কাম, এটা বলতে পারি। অ্যান্ড পিসফুল অলসো, এটাও বলা যায়। মানে পুরোটা একটা সেন্টেন্স। আপনি বলতে পারেন যে আই লাভ ব্ল্যাক অর আই লাভ ব্লু বিকজ it makes me feel calm and peaceful. Also, it reminds me of the ocean or it reminds me of the nature. এগুলা বলতে পারেন। তাহলে আমাদের একটা সেন্টেন্সকে আমরা সুন্দর মতো আরেকটা সেন্টেন্সের সাথে অ্যান্ড দিয়ে, বিকজ দিয়ে, হুইচ ইজ দিয়ে, বাট, এইসব ওয়ার্ড দিয়ে আমরা যুক্ত করতে পারি। যুক্ত করলে আমাদের সুন্দর মতো কমপ্লেক্স হয়ে যাচ্ছে। এই আমাদের টোটাল 3টা টিপস। আমরা আজকে এই 3টা টিপস নিয়ে আলোচনা করলাম। আমরা ট্রাই করব আমাদের ডেইলি লাইফে যে ইংলিশগুলো আমরা কথা বলার ট্রাই করি, যেগুলো আমরা ইউজ করি, এগুলোর মধ্যে আমরা আমাদের ফ্লুয়েন্সি এবং আমরা আমাদের অপ্রীতিকর যে সাউন্ডগুলো আমরা করি এইগুলার রিপ্লেসমেন্টে কিছু স্পেসিফিক কথাবার্তা এবং আমাদের প্রত্যেকটা অ্যান্সার বলার ক্ষেত্রে আমরা কিছু কমপ্লেক্সিটি নিয়ে আসার জন্য আমরা অ্যান্ড, বাট, অর, হুইচ ইজ এগুলো দিয়ে আমরা একটার সাথে একটা সাথে যুক্ত করি। তাহলে আমাদের ইংলিশটা শুনতে একটু ভালো দেখাবে। আর এভাবে আমরা যখন ডেইলি বেসিসে প্র্যাকটিস করে যাব, নেক্সট আমাদের র্যান্ডমলি কোনো কথা বলতে গেলে আমাদের ইংলিশটা খুব সুন্দরভাবে আমাদের মধ্যে দিয়ে আসবে। আজকের ভিডিও এতটুকুই। ইনশাআল্লাহ আমি পর্যায়ক্রমে 10টা টিপস নিয়ে আলোচনা করব। আজকে আমাদের 3টা টিপস নিয়ে আলোচনা করা হলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।